আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কিচেন ডায়েরি। আমার আজকের রেসিপিটা হলো অত্যন্ত মজাদার চট্টগ্রামের অথেন্টিক মেজবানি মাংস। আমরা রেগুলার যে গরুর মাংসটা রান্না করে থাকি, এটা তার থেকে একটু ডিফারেন্ট এবং ভিন্ন স্বাদের। এই রেসিপিটা দেখে আপনাদের মনে হতে পারে এখানে উপকরণ অনেক বেশি। আসলে এই মেজবানি মাংসের বৈশিষ্ট্যই হলো এখানে বিভিন্ন রকমের মশলার ব্যবহার হয়। অথেন্টিক মেজবানি মাংসের স্বাদ পেতে হলে সব উপকরণগুলো সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে। আমি সেভাবেই করার চেষ্টা করেছি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিব। আমি এখানে নিয়েছি একটা স্টার মশলা, এক টুকরা বড় এলাচ, এক টুকরা দারচিনি, 4টা শুকনো মরিচ, একটা তেজপাতা, 1 চা চামচ গোলমরিচ, লবঙ্গ 8 থেকে 10টা, এলাচ 5টা, রাঁধুনি 1 চা চামচ, জয়ত্রী একটা মাঝারি, জায়ফল 1টার অর্ধেক, গোটা ধনিয়া 1 টেবিল চামচ, মেথি 1.5 চা চামচ, সাদা সরিষা 1.5 চা চামচ, এখানে সাদা সরিষাটাই ব্যবহার করতে হবে, জিরা 1 টেবিল চামচ, পোস্তদানা 1 চা চামচ। এখন এই মশলাগুলো টেলে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। এবার একটা মিক্সিং বোলে পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, বাদাম বাটা 1.5 টেবিল চামচ, এখানে যে কোনো বাদাম ব্যবহার করা যাবে, হলুদ গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তেজপাতা 2 টুকরা, দারচিনি 2 টুকরা, 1 টুকরা স্টার মশলা, বড় এলাচ 1টা, ছোট এলাচ 1টা, 1 কাপ টমেটো কুচি, 2 টেবিল চামচ সরিষার তেল। এখন এই মশলাগুলো মিশিয়ে নিব। এবার এর মধ্যে গ্রাইন্ডারে গ্রাইন্ড করা মশলাটা দিয়ে দিব। এখন এই সবগুলা মশলা খুব ভালোভাবে মেশাতে হবে। এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, আর এই মাংসটা কলিজা, ফ্যাকসা, হাড়, চর্বি মিশিয়েই রান্না করতে হবে। এখন এই মাংসগুলো খুব ভালোভাবে সময় নিয়ে মেশাতে হবে। মেশানো যত ভালো হবে মাংসের টেস্ট তত বেশি হবে। মাংসটা মাখিয়ে রাখার প্রয়োজন নেই, আমরা সরাসরি রান্নাতে চলে যাব। প্রথমে একটা প্যানে 1/2 কাপ সরিষার তেল নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এখন এর মধ্যে মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব।
এই পর্যায়ে মাংসটা কষাতে কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই। মাংসটা থেকে যে পানি বের হবে তা দিয়েই কষানো হয়ে যাবে। আমি কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে নেড়ে দিয়েছি যেন নিচে পোড়া না লেগে যায়। মাংসটা থেকে যে পানি বের হয়েছিল সেটাও অনেকটা টেনে গেছে। এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো। এখন এটাকে মিডিয়াম লো হিটে প্রায় 1 ঘন্টার মতো ঢেকে রান্না করব। আর এর মাঝে কয়েকবার অবশ্যই আমি ঢাকনা তুলে নেড়ে দিব। এই পর্যায়ে আমি এর মধ্যে 5টা কাঁচামরিচ ও 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আরও 5 মিনিট ঢেকে রান্না করব। আমার মাংসটা রান্না হয়ে গেছে। মাংসটা দিয়ে অসাধারণ একটা স্মেল এসেছে। আপনারা যদি এটা বাসায় রান্না করেন তাহলে বুঝতে পারবেন। যাই হোক, আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। আমার আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।